হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। যারা এখনো অবধি আগের ব্লগটা দেখোনি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে নাও। সেখানে আলোচনা করেছি গড়বেতার এক জাগ্রত মন্দির মা সর্বমঙ্গলা মন্দিরের কিছু অজানা ইতিহাস নিয়ে। আজকে চলেছি আমরা আমাদের প্রধান গন্তব্য বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরে, যেখানে দেখাবো বিষ্ণুপুরের কিছু ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন, সাথে বলবো কিছু অজানা গল্প। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলটি দ্য বার্গম্যান কাপল TBC। চলে এলাম বিষ্ণুপুরের প্রধান প্রবেশদ্বারে। ঘড়িতে বাজে প্রায় 1:45, সময় এখন লাঞ্চ করার। তাই লাঞ্চের জন্য আমরা এলাম বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এই হোটেলটাতে, যেখানে জমিয়ে করব পেট পুজো। ঢুকলাম, খাওয়া দাওয়া করতে হবে। বাস স্ট্যান্ড, আগের বাস স্ট্যান্ডের সামনে হোটেলে গেলাম। ফাইনালি লাঞ্চ তৈরি এবং এসে পড়েছে আমাদের টেবিলে। দেখে নিই লাঞ্চের মেনুতে কি কি আছে। মেনুতে আছে ভাত, 2টো তরকারি, ডাল, ঝুরি আলু ভাজা এবং আমার প্রিয় রুই পোস্ত। গরম খাবার ঠিকঠাক। চটপট লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর এক্সপ্লোর করতে। প্রথমেই যেটা এক্সপ্লোর করব আমরা ওল্ড বিষ্ণুপুর। বুঝতেই পারছেন, দুপাশে দোকান, মাঝখানে রাস্তা। এসে পৌঁছালাম শিব দুর্গা মন্দিরের সামনে। এখন যাচ্ছি বিষ্ণুপুরের যেখানে রথ বিখ্যাত, কৃষ্ণগঞ্জ। এই সেই বিখ্যাত রথ এবং লালজিউর মন্দির। এই যে মন্দিরটি দেখছেন এটা আমার মামা বাড়ির মন্দির, শিবের মন্দির। বিষ্ণুপুর বলতে গেলেই প্রথমে যেটা আসে সেটা রথযাত্রা। এই কৃষ্ণগঞ্জ এবং এই যে দেখছেন মাধবগঞ্জ, এই দুটো জায়গার রথের লড়াই প্রত্যেক বছর খুবই রোমাঞ্চকর। নেক্সট ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন। ধন্যবাদ।